নমস্কার, আপনারা দেখছেন নিউজ পঙ্গ টাইম। আপনাদের সাথে আমি কৃষ্ণা। সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া গরু নষ্ট করছে ক্ষেতের ফসল। বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলে গরু পাচার বন্ধের আবেদন চাষিদের। উত্তর চব্বিশ পরগনার বাগদা সীমান্তে রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ডহরপোতা গ্রামে চাষিরা এতদিন অভিযোগ করে রাতের অন্ধকারে চাষের জমির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পাচার করা গরু, যার ফলে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। পাচারকারীদের ভয়ে প্রতিরোধ করতে পারছে না গ্রামবাসীরা। প্রায় গরু যাওয়ার ফলে ফসল নষ্ট হচ্ছে তাদের। চাষিদের অভিযোগ, বিএসএফ কে জানিয়েও কোনো লাভ হয়নি। তাদের দাবি, অবিলম্বে চাষের জমির মধ্যে দিয়ে গরু পাচার বন্ধ হোক। এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌতম মণ্ডল বলেন, কৃষকরা প্রায় এসে অভিযোগ করেছে রাতের অন্ধকারে পাচারকারীরা গরু নিয়ে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে ফসল নষ্ট হচ্ছে। বিএসএফ সঠিক দায়িত্ব পালন করলে এটা হতো না। বিষয়টা হচ্ছে, এটা নতুনত্ব কিছু নয়। আজকে প্রায় 1-1.5 মাস ধরে চাষিরা প্রতিনিয়ত আমাদের কাছে এসে জানাচ্ছে অভিযোগ। এই ব্যাপারটা নিয়ে আমাদের এখানে যে কুলিয়া যে বিএসএফ ক্যাম্প, আমরা এই কুলিয়া বিএসএফ ক্যাম্পেও কোম্পানি কমান্ডার থেকে শুরু করে প্রশাসনিক যারা আছে দপ্তরের, আমরা সবাইকে জানিয়েছি। কারণটা হচ্ছে, যেভাবে চাষিদের ক্ষতি হচ্ছে, বর্তমান চাষিদের চাষ করে তো কোনো লাভ নেই, ফসলের দাম পাচ্ছে না। খুব কষ্ট করে চাষিদের যে ফসল প্রতিদিন কি বললে চলে, প্রায় দিনই গরু যাচ্ছে গিয়ে কারো পটলের ক্ষেত, কারো ধানের ক্ষেত, কারো শস্যের ক্ষেত, এরম ক্ষতি করতে করতে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা তো কিছু করতে পারছি না, এবং যারা এই ব্ল্যাকাররা গরু টরু পাচার করে, এরা সশস্ত্র বাহিনী, এদের বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আসে। সাধারণ পাবলিক ওদের সামনে যেতেও ভয় পাচ্ছে। একদম নয়, বিএসএফ এখানে একদম সচেষ্ট নয়। বিএসএফদের মদত দিয়েই, এক শ্রেণীর বিএসএফ, তারা মদত দিয়ে রাতের অন্ধকারে পয়সা খেয়েই এই গরুগুলো পাচার করছে। বিএসএফ যদি সচেষ্ট হতো, তাহলে এখানে আমাদের প্রায় ফেন্সিং হয়ে গেছে, ওদিকে মধুপুর থেকে কাশীপুরি পর্যন্ত। এই দিকে যে ফাঁকা জায়গাটা আছে, সামান্য একটু জায়গা, যদি বিএসএফ সঠিকভাবে গাইডলাইন দিত বা বিএসএফ সঠিকভাবে ব্যবস্থা নিত, তাহলে কিন্তু আজকের এই বেকান্তে এই গরু পাচার হতে পারতো না। এবং এর কারণে চাষিদের যে বিপুল পরিমাণে ক্ষতি হচ্ছে, এর জন্য আমরাও কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাউকে জানিয়েছেন? আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে বিএসএফের যে যারা আছে, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকে জানিয়েছি। এবং আমি একটা চিন্তাভাবনা নিয়েছি, আমাদের রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসন, তাদেরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি আজকে জানাবো, এটা আমি একটা চিন্তাভাবনা নিয়েছি। এ বিষয় নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছে কৃষকেরা। ফসলে কি হচ্ছে? এই ফসলের ক্ষতি করছে কারা? এই যারা বিলাক করে টুকটাক, যারা মাসে 1 বার 2 বার 3 বার 4 বার কি নিয়ে যাচ্ছে এখানে? গরু নিয়ে যাচ্ছে এখান থেকে। কি হচ্ছে ফসলে, কি হচ্ছে? ফসলের ক্ষতি হচ্ছে, কি কি খেতে গম, পটল, ধান, কলাই। কি মানে ক্ষেতের মধ্যে দিয়ে নিয়ে যায়? হ্যাঁ, ক্ষেতের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, একদম ডাইরেক্ট ক্ষেতের মধ্যে দিয়ে। কোন দিক দিয়ে আসে আর কোন দিকে যায়? এই নদী পার হয়ে চলে আসে। হ্যাঁ, নদী পার হয়ে ডাঙা উঠে বাংলাদেশে চলে যাচ্ছে। কি বর্ডার এটা? এটা কুলিয়া বর্ডার। কত ফসল এরকম নষ্ট হয়? অনেক ফসল নষ্ট হয়। কখন যায় গরু? রাত 3টে। এখন কি প্রায় যায়? হ্যাঁ, প্রায় যায়। আগে কি যেত? হ্যাঁ, আগেও যেত। মাঝখানে মাঝখানে একটু মানে হয়তো মাঝখানে বন্ধ ছিল, আবার শুরু হয়েছে? আবার শুরু হয়েছে। কি চাইছেন আপনারা? যাতে বিলাক বন্ধ হয়। বিএসএফ তো আমাদের দেখে না, কারা স্টপও নেয় না। মানে বিএসএফ কি মানে ব্যবস্থা নেয় না? না তো, এদিকে তো আসেও না তো বিএসএফ, একদমই আসে না এদিকে। অভিযোগ মানে অত্যন্তভাবে ক্ষতি করছে। এই ক্ষতি দেখলে দেখা যাচ্ছে না, একেবারে চোখ দিয়ে জল আসছে। আমাদের ফসলে যাই তাই ক্ষতি, আর যে খরচ দেখলে মনে হবে যেন হার্ট ফেল করি, সে দেখার আর কায়দা নেই। কারা ক্ষতি করছে? ক্ষতি করছে বিলাকের গরু। এমন কোনো রাত নেই যে আসছে না। যদি আসতেছে, একদিন এসেছিলাম, আসার পরে ওদের হাতে ছিল দা, কুরুল, কোদাল, সবই ছিল, ভুজালি ছিল, বললেন। সেই ভয়তে আমরা পাহারা দিতে পারছি না। বিএসএফকে বললাম, বিএসএফ আসলো না, বলে হ্যাঁ দেখবো এই বলে। এই 2-3 দিন গেলাম ক্যাম্পে, সে আসলো না। যাক, যে এতে যাতে যেটা ভালো হয় আপনারা সেটা করার চেষ্টা করুন। কি চাইছেন আপনারা এখন? এর প্রতিবাদ তো করতে হবে, যাতে ফসল না নষ্ট। হ্যাঁ, ফসলের যাতে ক্ষতি না হয় এই প্রতিবাদটা করুন। আমরা খুব গরিব মানুষ, ভাগে ফসল চাষবাস করে, অনেকের নিজের জমি আছে। আমরা এই 7,000-8,000 টাকা বিঘে জমি নিয়ে চাষ করছি, তা আমরা আর কী করে বাঁচবো?
ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। চিকিৎসা এখন আপনার হাতের মুঠোয়, যেতে হবে না ডাক্তারখানা বা হাসপাতাল। পথিকৃৎ মেডিহেলথ গ্রুপ নিয়ে এসেছে সাধ্যের মধ্যে বাড়িতে চিকিৎসা। বাড়িতে আইসিইউর জন্য যোগাযোগ করুন 8961799012। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।